হে গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিঅ্যাকশন ইউটিউব চ্যানেল থেকে। তো শুরু করতেছি ব্যাড নিউজ দিয়ে, কারণ ঢাকা আবার কালকে হাইরা গেছে। তো এমনিতেও কষ্ট লাগতেছে এই বিষয়টা নিয়ে। যাই হোক, চলে আসলাম স্কুইড গেম সিজন 2 রিভিউ নিয়ে। হ্যাঁ, এটা আমি কিছুক্ষণ আগে দেখা শেষ করছি। নেটফ্লিক্সে তো চলে আসছিল আগে, কিন্তু আমি দেখতে একটু লেট করে ফেলছি। তো কীরকম লাগলো আমার কাছে? সত্যি কথা বলতে যে স্কুইড গেম সিজন 1 যখন আসছিল তখন এটা আলাদাই একটা সাড়া ফেলায় দিছিল। এই জিনিসটাতে এতটাই সাড়া পড়ছিল যে মানুষ ভরপুর যায় দেখছে। এটা একটা রেকর্ড ক্রিয়েট করছিল। তো মেকার্সরা চাইছিল যে ঠিক আছে, যখন এটা আমার রেকর্ড ক্রিয়েট হয়েছে তখন আমি এরকমই কিছু আরেকটা কইরা ফেলি। তো স্কুইড গেম সিজন 1 তো আসছিল 21 সালে, মানে এটা 24 সালে আসলো, মানে 3 বছর পরে আসছে। তো এই জিনিসটা কীরকম ছিল? সত্যি কথা বলতে গেলে যে শুরুর দিক দিয়ে যে দেখছি, শুরুর প্রথম পার্টটা মানে প্রথম যে পর্বটুকু ছিল ওটা খুব ভালো লাগছে। দ্বিতীয় যে পার্টটা ছিল ওইটা মোটামুটি স্লো টানতেছিল, কিন্তু বোর করে না। তৃতীয় পার্টটা মোটামুটি ভালো লাগছিল, ওই যে রেড লাইট, ঠিক আছে, রেড সিগন্যাল রাইট সিগন্যাল, এই যে জিনিসটা, এই গেমটুকুই মোটামুটি মজা লাগছিল। এছাড়া যদি বলা চলে যে পুরা সিজন, মানে আগের সিজনের সাথে এই সিজনের সম্পর্কটা কি, শুধু এই একটা গেমই মিল ছিল, আর কোনো গেমই মিল ছিল না, কারণ বাকি সব গেমগুলোই নতুন নেওয়া হয়েছে, শুধু রেড লাইট এইটুকুই ছিল নতুন। তো ওই জায়গাটাই মনে হয়েছে। কিন্তু এখন অবস্থা কি, যে আগে যে সিজনটা ছিল ওই সিজনটা মানুষের কাছে বেশি কেন ভালো লাগছিল, যে স্কুইড গেম আমরা খেলা এই মুভিটা যে দেখতেছি, এই খেলাতে আসলে কি শাস্তি আমাদের মানে সামনে অপেক্ষা করতেছে সেই জিনিসটা আমরা জানতাম না, এটা নতুন করে জানছিলাম। কিন্তু এই জায়গার অবস্থা এরকম দাঁড়াইছে, আমরা কিন্তু জানি যে গেমে হারলে কি হবে, গেমে হারলে শাস্তিটা কি সেটা আমরা সবাই জানি। তো এইখানে যে জিনিসটা নষ্ট হয়ে যায়, কারণ আমরা জানতেছি যে সামনে এটা চলবে। তো এক কথায় বলা চলে যে এটা কোনো গেমিং, মানে আগেটা যে ছিল স্কুইড গেম সিজন 1 ওটা ছিল একটা গেম নিয়ে পুরো শোটা ছিল। কিন্তু এই যে স্কুইড গেম যে সিজন 2, এই যে 7টা এপিসোড দেওয়া হয়েছে এই জায়গায়, মানে এটা কোনো গেমিং শো না। এটা দেখা মনে হইতেছে যেটা রিভেঞ্জ ড্রামা শো। কারণ এই যে ক্যারেক্টারটা আছে 456, এই যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা আর কি এর আগে যে শোতে উইনার ছিল এর দিয়ে ক্যারেক্টার শুরু হয়। ওইখান থেকে ফেরত আসার পরে সে ওই খুন খারাপা দেখা তো তার মাথা নষ্ট হয়ে যায়, তার ভিতরে একটা রাগ চেপা যায় যে ভাই আমি এটার রিভেঞ্জ নিব, আমি এই গেমটারে রাখবই না, ধ্বংস করে ফেলবো। তো ওই মোটিভ নিয়ে সে চলে যায়, সে আবারও ওই ভিতরেই ঢুকে, ওই গেমের ভিতরেই ঢুকে গেমটা ধ্বংস করার জন্য। কিন্তু অদ্ভুতজনক বিষয় এটা যে সে যখন গেমের ভিতরে ঢুকে যে গেম ধ্বংস করার জন্য, ওই জায়গায় দেখা মনে হইতেছিল না যে সে গেম ধ্বংস করার জন্য সে ঢুকতেছে। দেখা মনে হইতেছিল যে না, সে ঢুকছে, সে গেম খেলতেছে, সাথে কিছু মানুষরা সেভ করতেছে, এইটুকুই মনে হইতেছিল। তো পুরো কোনো জায়গায় মনে হইতেছিল না যে ও গেম ধ্বংস করার জন্য যাইতেছে, বা ওর কোনো প্ল্যানিং আছে, কোনো প্ল্যান এই জায়গায় আছে যে এই প্ল্যান করে গেমটাকে ধ্বংস করবে, এটা কোনো দিক দিয়েই মনে হইতেছিল না। একদম লাস্ট পার্টে 7 নাম্বার যে পার্টটা, সেই জায়গায় যে মনে হইতেছে যে না, তার মনে হয়েছে যে সে কীভাবে ধ্বংস করবে এই গেমটারে, এই জিনিসটা মনে হয়েছে। কিন্তু আফসোসজনক বিষয় যে সেই জায়গায়ও ওইখানে স্টপ, মানে এটা এখনও শেষ হয় নাই, এটা আবার সামনে আরও একটা সিজন বানাবে, এটা বোঝা যেতেছে যে আরও একটা সিজন বানাবে। এখন মুদ্রা কথা বলতে গেলে চলে যে এই শোটা যদি, এই যে সিজন 2 স্কুইড গেম, এটা যদি দ্বিতীয় পার্টে যদি শেষ করে দিতে পারতো তাহলে খুব ভালো হতো। কিন্তু এটা এমন অবস্থা করছে, এটা তৃতীয় পার্ট করবে, এই কারণে এটার আননেসেসারিভাবে এটা স্লো বানাইছে, এটা টানছে। যেমন দেখা গেছে, একটা কথা বলি যে একটা গেমের ভিতরে জুটি বানানো লাগবে। এখন এই জুটি বানানোর জন্য যে 5 জনের যে টিম হবে, কার কি প্রবলেম আছে, এইখানে যদি 100 জনের প্রবলেম থাকে তো প্রতিটা মানুষের প্রবলেম দেখাবে, এই কারণে এর আমি নিব না, এই কারণে এইখানে আমি এর নেব না। মানে এতটাই স্লো করছে। তারপরে গেমও দেখাইতেছে এতটাই স্লোভাবে দেখাইতেছে যে মানুষ বোর হয়ে যেতেছে একটু পরপর। তো ওভারঅল যদি বলা চলে যে এইসব জিনিসের কারণে পুরা জায়গার, মানে এটা যদি এখন প্রথম যে সিজন ওটার সাথে কম্পেয়ার করা চলে, তো এক কথায় বলা যাবে ভাই এটা ওই জায়গায়, ওটা যদি থাকে এইখানে তো এটা আছে এইখানে, এতটা ডিস্টেন্স, এরকম অবস্থা। তো ওভারঅল বলতে গেলে যে একেবারে যে বোর করে তা না, যারা কোনো সময় দেখে না স্কুইড গেম তারা যদি এটা আবার দেখে তো তাদের জন্য এটা আসলে ভালো লাগবে, তাদের কাছে এই জিনিসটা ওয়ান টাইম ওয়াচের মতো, এটা ভালো লাগবে তাদের কাছে। কিন্তু যারা দেখছে সিজন 1 তারা যদি সিজন 2 এটা দেখতে যায় তাহলে তাদের কাছে খুবই বোর মনে হবে, যেটা আমার কাছে মনে হয়েছে। তো আমার তো এইটুকুই ছিল কথা। তোমাদের কার কি মতামত অবশ্যই জানাইতে পারো। আর আমি যদি এটাকে ভাই রেট করতে চাই তাহলে আমি অবশ্যই বলবো এটা 5 আউট অফ 3। তো তোমাদের কার কি মন্তব্য অবশ্যই জানাইতে পারো কমেন্ট বক্সে। যদি আমার ভিডিওটা ভালো লাগে, অথবা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা ক্লিক করো, অবশ্যই পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো।
আল্লাহ হাফেজ।